যখন হককে চিনিনি তখন আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হক চেনার পর আমি যুদ্ধের ময়দানে পালিয়ে যাব, তোমরা কি মনে করছো? নির্বোধের দল। খালেদ, আপনি একটু সরেন তো আমার কাছ থেকে, আমাকে একটু যেতে দেন। খালেদের ওইখানে তিনি আছেন, খালেদের সাথে তিনি কথা বলছিলেন। এর মধ্যে খালেদ আক্রান্ত হয়েছেন, সেনাপতি আক্রান্ত হয়েছেন। এটা কিন্তু ভয়াবহ অবস্থা। অনেকে সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছিল। খালেদ তাকে বললেন আমাদের সেফটির মধ্যে যাওয়া দরকার। তিনি বললেন খালেদ একটু আপনি সরেন, আপনি রাসূলের হাতে আগে বায়াত করেছেন, আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি জানেন আমি এবং আমার বাবা রাসূলের কত বিরোধিতা করেছি। আমি আজকে একটা চান্স পেয়েছি, আমি সেটার কাফফার করতে চাই। রাসূলের বিপক্ষে যে আমি ছিলাম, আজকে আমি সুযোগ পেয়েছি, আমি তার কাফফারা করতে চাই। আমি রাসূলের বিরুদ্ধে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছি, রাসূলের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। আজকে আমি রোমানদের থেকে পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? ইন্না হাযা লা ইয়াকুনু আবাদা, আল্লাহর কসম এটা কখনোই হবে না। হে নির্বোধ লোকের দল, যতদিন আমি হককে চিনতে পারিনি ততদিন আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই আমি আজকে যখন হককে চিনেছি, সে হককে রেখে আমি পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? আমি যতদিন হককে চিনিনি তখন আমি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি। হক চেনার পর আমি যুদ্ধের ময়দানে পালিয়ে যাব? তোমরা কি মনে করছো? নির্বোধের দল। একথা বলে ইতিহাস সাক্ষী, তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তার সাথে তার চাচা হারিস ইবনে হিশাম ছিল, দেরার ইবনে আজওয়া ছিল, আল আজওয়া। তারা সব যুদ্ধের ময়দানে গেলেন, তিনি সেখানে শাহাদাত বরণ করলেন। একরামাদেরকে কে তৈরি করেছে? কতক্ষণ ছিল রাসূলের সাথে? এটা মক্কা বিজয়ের ঘটনা। তারপরে কতটুকু সময় পেয়েছে রাসূলের সাথে? মানুষ তৈরি করা কিভাবে সম্ভব? কিভাবে মানুষ তৈরি করছে একবার চিন্তা করে দেখেন। আপনি কি ইকরামার মতো বলতে পারেন না আমি আল্লাহ রাসূলের দিন থেকে পালিয়ে যাব? আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠা করার এই আয়োজন থেকে আমি পালিয়ে যাব? কোথায় যাব? আমার গন্তব্য কোথায়? আমার গন্তব্য তো ওই দিকে, জান্নাতে। আমি অন্য কোনো দিকে কিভাবে পালিয়ে চলে যাই? এই পালিয়ে যাওয়া তো আমার সাথে যায় না, এটা তো আমার আদর্শের সাথে যায় না। এ কথা আপনাকে বলতে হবে। খুব সকালে যখন চারিদিকে শীতের আবহ চলছিল, এমন একটি সময়ে অবসাদ ক্লান্ত চেহারা নিয়ে, উস্কো খুস্কো জামা কাপড় নিয়ে এবং মাথায় একটা রেশমি কালো পাগড়ি খুব এলোমেলোভাবে পড়ে অবসন্ন চেহারা নিয়ে আসলেন আবু সুফিয়ান, মক্কার তৎকালীন নেতা। তিনি আসলেন দারুন নাদওয়ার কাছে। লোকেরা সব রুদ্ধশ্বাসে তার জন্য অপেক্ষা করছে। তিনি এসে মাথা নিচু করে দাঁড়ালেন। সবাই পিনপতন নীরবতায় সেখানে রয়েছেন। তারা ভাবছেন তাদের নেতা তাদেরকে কি বলবেন, কি সংবাদ তাদেরকে দেবেন আজ এই মুহূর্তে। তাদের মাথার উপর পাখিগুলো স্তব্ধ হয়ে আছে, মনে হচ্ছে যেন চারিদিকে বাতাস বইছে না, নিস্তব্ধ নীরবতা। তিনি মাথা তুললেন, তার চেহারা বিধ্বংস, বিধ্বস্ত এবং একজন পর্যুদস্ত মানুষের চেহারা। তিনি সবাই তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কার দিকে এগিয়ে এসেছেন। তোমাদের কোনো সামর্থ্য এবং শক্তি নাই তাকে প্রতিহত করার। একথা তিনি বলছেন। লোকজনের মনে হচ্ছে যেন তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তারপরে তিনি কি বলবেন, তিনি এরপর কি বলবেন, এটা নিয়ে তারা ভাবছেন। এর মধ্যেই তিনি বললেন, আমি যা দেখেছি তা তোমরা দেখোনি। একথা যখনই তিনি বলছিলেন তখনই পাশে দাঁড়ানো ছিলেন তার স্ত্রী হিন্দা। হিন্দা লক্ষ্য করে বললেন, হে মক্কার লোকজন, হত্যা করো এই ভীরু কাপুরুষ অকর্মণ্য এই নেতাকে। মক্কার এই নেতা অপদস্থ এবং লাঞ্ছিত হোক। আবু সুফিয়ান ক্লান্ত দৃষ্টিতে সবার দিকে তাকালেন, বলেন, হে লোকজন, এই মহিলা যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে। খবরদার, এই মহিলার কথায় তোমরা কর্ণপাত করবে না। অতঃপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না। আমি এত অস্ত্র দেখেছি, এত ঘোড়া দেখেছি, এত শক্তি দেখেছি যা আরবের ইতিহাসে আমি কখনো দেখিনি। এতক্ষণে লোকেরা ভাবছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছেন, তারা জানত। এটা তাদের কাছে অস্পষ্ট ছিল না, কিন্তু তাদের কাছে অস্পষ্ট যে জায়গায় ছিল যে গত রাতে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে তার সাথে দেখা করতে গিয়েছেন, সন্ধি করবেন, চুক্তি করবেন, তা কি তাহলে কার্যকর হয়নি? তাহলে কি তাদের
বিজয়ের অথবা তাদের সম্মান এবং আত্মগৌরবের শেষ প্রচেষ্টাটুকু ব্যর্থ হয়ে গেছে? তারা কি তাহলে অপমানিত এবং লাঞ্ছিত হবে? এভাবে তারা ভাবছিল। আবু সুফিয়ান তখন বলে উঠলেন, হে লোকেরা, তোমরা যারা আমার ঘরে গিয়ে আশ্রয় নেবে তারা নিরাপদ থাকবে। কেউ একজন তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার এই নেতৃত্ব অপমানিত এবং অপদস্থ হোক, লাঞ্ছিত হোক। আরেকজন বলে উঠলেন, তোমার ঘরে গেলেই আমাদের লাভ কি আবু সুফিয়ান? আবু সুফিয়ান কারো দিকে তাকালেন না। তিনি মাথা নিচু করে আবার বলতে থাকলেন, যে বাইতুল্লাহে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, যে তার নিজের ঘরে থাকবে সে নিরাপদ থাকবে, যে অস্ত্রগুলো ছেড়ে দেবে, ফেলে দেবে, প্রতিরোধ করবে না, সে নিরাপদ থাকবে। এই কথা বলে আবু সুফিয়ান সেখান থেকে চলে গেলেন। লোকেরা ভাবছিলেন করণীয় কি? তারা কেউ কেউ ভাবছিলেন প্রতিরোধ করবেন কিভাবে, কেউ কেউ ভাবছিলেন তিনি যদি আসেন তিনি কি অজুহাত বা অভিযোগ তার কাছে উপস্থাপন করবেন, কেউ কেউ ভাবছিলেন এখান থেকে পালিয়ে যাবেন কিনা। এরকম বিক্ষিপ্ত ভাবনা যখন চলছিল, তখন কেউ একজন লক্ষ্য করে বললেন, চিৎকার করে বললেন, মোহাম্মদ জু তাওয়া অতিক্রম করেছে। লোকেরা ছুটে চলে গেল দারুন নাদওয়া থেকে। এমনই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কার প্রবেশদ্বারে প্রবেশ করলেন। লোকেরা বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, মাথা অবনত। তিনি প্রবেশ করলেন, তিনি হাজার আসওয়াদের কাছে গেলেন। লোকেরা ভাবছে এখন তিনি কি করবেন, এখন তিনি বলবেন কি? আরবের আভিজাত্য কি শেষ হয়ে যাবে? কুরাইশদের নেতৃত্ব কি শেষ হয়ে যাবে? তাদের যে আত্মগৌরব এবং অহংকার, যেগুলো তারা দীর্ঘদিন পর্যন্ত লালন করেছিল, এই মক্কা এবং এই বাইতুল্লাহ যেটি কোনোদিন কারো দাসত্ব কখনো গ্রহণ করেনি, কখনো এই অঞ্চল পরাজিত হয়নি, কোনো রাজত্বর কাছে কখনো এটি মাথা নত করেনি, তাকে তাহলে আজকে মাথা নত করবে? আমাদের অহংকার, আভিজাত্য, গর্ব ইত্যাদির কি হবে? বাইতুল্লাহর এই যে ব্যবস্থাপনা, এই যে সেকায়া, এই যে হিজাবা, এগুলোর হবে কি? তারা এগুলো নিয়ে ভাবছিল। এর মধ্যে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। তিনি প্রথম যে কথাটি বললেন, হে লোকেরা, বাইতুল্লাহর ব্যবস্থাপনা এবং হাজিদের পানি পান করানো ছাড়া আর যত তোমাদের গৌরব আছে, তোমাদের রক্তের যত দাবি আছে, তোমাদের সম্পদের যত অহংকার এবং দাবি আছে, তা সব আমার পায়ের নিচে আমি বিষ্ণু করলাম। লোকেরা ভাবলো এটা তো কোনো রাজার কথা না। তিনি আসলে চান কি? তিনি যখন এই কোন কথা বলছিলেন, তখন চারিদিকে সাহাবায়ে কেরামের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। তারা ভাবলেন যে তার সকল কথাই কেবল কেন আল্লাহকে কেন্দ্র করে। তখন তিনি বলে উঠলেন, হে লোকেরা, তোমরা মনে রেখো, তোমাদের জাহিলিয়াতের যে আভিজাত্য ছিল এবং তোমাদের বংশ গৌরব যেগুলো ছিল, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত এবং অপমানিত করেছেন। সকলে সৃষ্ট হয়েছে আদম এবং হাওয়া থেকে। এবং তিনি সূরাতুল হুজরাতের সেই আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তিনি আয়াতগুলো তেলাওয়াত করলেন। তারা ভাবছিলেন যে তিনি বলছেন কি, তার মানে আমরা সবাই এখন একাকার হয়ে যাব। আমাদের মধ্যে যে কৃতদাসত্বের যে প্রথা ছিল, যে বর্ণ প্রথা ছিল, যে উচ্চ বংশ এবং নিচু বংশ ছিল, এগুলো কোনোটাই থাকবে না, একাকার হয়ে যাব আমরা। তিনি আসলে চান কি? তিনি আসলে কি বলতে চান? তিনি বলে উঠলেন, হে লোকেরা, তোমাদের সাথে আমি কেমন আচরণ করব, তোমরা কি চাও, তোমরা কি মনে করছো? তারা একটা সুযোগ পেলেন। এতক্ষণ তাদের প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তারা হাফ ছেয়ে বাঁচলেন, কিছু একটা বলার সুযোগ পেলেন। তারা বললেন, আপনি আমাদের সাথে একজন উত্তম ভাই এবং উত্তম ভাতিজার মতো করে আচরণ করবেন, আমরা তা চাই। তিনি বললেন, আমি কেবল তোমাদেরকে সে কথাই বলবো যে কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলেন, যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুম তুরাকা। আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নাই, তোমরা যাও, তোমরা আজ মুক্ত। প্রিয় ভাই, সম্মানিত বোনেরা, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। সূরাতুল ফাতহ আয়াত নম্বর 29। আমি কেবল কবির সাথে সুর মিলিয়ে বলতে চাই, মিন আইনা আবদা ওয়াল হাদিসু গারামু ফাশ-শি'রু ইয়াকসুর ওয়াল কালামু কালাম। মিন আইনা আবদা ফি মাদিহি মুহাম্মাদিন
লাশ-শি'রু ইউনসিফুহু ওয়ালাল আকলামু হুয়া সাহিবুল খুলুকির রাফি' আলাল মাদা হুয়া কাঈদুল লিল মুসলিমিনা হুমাম হুয়া সাইয়্যিদুল আখলাকি দুনা মুনাফিসিন হুয়া মুলহামুন হুয়া কাঈদুন মুকদাম মাযা নাকুলু আনিল হাবিবিল মুস্তাফা ফামুহাম্মাদুন লিল আলামিনা ইমামু মাযা নাকুলু আনিল হাবিবিল মুজতাবা ফাফি ওয়াসফিহি তাতাকাসসারুল আকলাম। তিনি বলেছেন, কবি বলেছেন, আমি কোত্থেকে শুরু করব আমি জানি না, আমি কিভাবে তার প্রশংসা করব আমি জানি না। সকল কবিতা এবং সকল গদ্য পদ্য এগুলো কোনো কিছুই তো তার প্রতি জাস্টিস করতে পারবে না। আমি জানি যে তিনি মহান চরিত্রের অধিকারী, তিনি মুসলিমদের নেতা, তিনি সবার সামনে সাহসিকতার মাধ্যমে তিনি এগিয়ে যান, তিনি চরিত্রের উত্তম চরিত্রের সর্বোচ্চ আসনে তিনি আসীন রয়েছেন। এই পৃথিবীতে তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তিনি অদ্বিতীয় এই জায়গায়, এবং তার কাছে প্রতি মুহূর্তে প্রত্যেকটি মুহূর্তে তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এবং আমি সেই নবীর ব্যাপারে কি বলবো, তিনি তো আমাদের নেতা, আমি তার ব্যাপারে কি বলবো, তার ব্যাপারে লিখতে গেলে কথা তো বলাই যায় না, লিখতে গেলেও তো কলমগুলো ভেঙে যায়।